জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। তোরা যাতে ভগবান বলে আমরা আল্লাহ বলি, জিনিস একই। হরে কৃষ্ণ হরি বল, দাঁড়িয়ে বললো নিয়ে তো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। জামাতের জন্মের ইতিহাসটা জানা দরকার সবারই, আপনারা জানেন, তারপরেও আমি আরেকবার শর্টকাটে একটু বলে দিই। জামাতের জন্ম হয় 1941 সালে ভারতে। যখন ভারত পাকিস্তান ভাগাভাগি হয় তখন তারা পাকিস্তানকে বলেছিল এটা হচ্ছে শয়তানিস্তান, তারা ভারতের সাথে থাকতে চেয়েছিল। যখন ভাগ হয়ে যায় তারা লজ্জা শরমের মাথা খেয়ে তারা সাথে সাথে পাকিস্তানে চলে যায়। তারপরে বাংলাদেশে যখন ভাষা আন্দোলন শুরু হয়, বাংলাদেশে ইসলামী জামাত ইসলামের যে শাখাটা ছিল নিজামী, সে নিজামী ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে। পরবর্তীতে তারা আবার পাকিস্তানে যেয়ে তারা ক্ষমা চেয়েছে, যে বলছে যে আমরা ভাষা আন্দোলন করেছি, এটা আমাদের ভুল ছিল। সেম থিং 1971 সালে যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয় তখন তারা বাংলাদেশকে চায়নি, তারা চাইছে পাকিস্তান। তারপরে যখন দেশ স্বাধীন হয়ে গেছে এই জামাতিরা বাংলাদেশে চলে আসছে। তারপরে এখানে আইসা বলতেছে যে আমাদের 71 সালে আমরা যে ডিসিশন নিয়েছিলাম সেটা আমাদের পলিটিক্যাল ডিসিশন ছিল, সেটা আমাদের ভুল ডিসিশন ছিল। তাদের চরিত্র সিরিয়াল একই টাইপের। এরা কখনোই দেশপ্রেম ছিল না, এরা পাকিস্তান প্রেমী ছিল, এরা কখনোই বাংলাদেশ প্রেমী ছিল না। আর এখন প্রশ্ন হচ্ছে এরা কি মুনাফিক, না এরা মিথ্যাবাদী, না এই জামাত ইসলাম বিকৃতিকারী? এরা মসজিদের ভিতরে বড় বড় ছবি সহকারে পোস্টার লাগায়, এরা ইসলামরে এত বড়ভাবে বিকৃত করতেছে যে না দেখলে এটা বিশ্বাসই করা যায় না। জামাতে ইসলাম মসজিদের ভিতরে এই যে পোস্টার রাখতেছে, কোন বিধানে আছে, বাংলার কোন সংবিধানে আছে? জামাতের আলোচনা না চললে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত চলবে না। এখন আর মসজিদও দখল করে ফেলেছে। মসজিদের ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে তখন বলে ভাই মসজিদের রাজনীতি জায়গা না। তারা বলে তাই মসজিদের রাজনীতি করা যাবে না। মসজিদের রাজনীতি যদি না করা যায় মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। পরিমাণের সংবাদ পাবো, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। যে অর্থে নবী সাংবাদিক ছিলেন। কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, সেইটা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, অর্থ হলো তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। নামাজ রোজার প্রশ্ন না, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন মান রব্বু। এখন হচ্ছে মেন পয়েন্টে, জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। কে কে জান্নাতের টিকিট পাইছেন হাত জাগান। সবাই এরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে ভোটের নামে, জালিয়াতি। আজকে টিকিট দিছি কয়জনের? হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই। এখন পছন্দ আপনার। ওই জন্য এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মুহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। আমি দেখতে পারি এবং আসলের মধ্যে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীর্ষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। আসরের ময়দানের কোন মার্কা থাকতেও দাঁড়াই বলা যায়। নির্বাচন করা, এই জন্য নামাজ রোজা হজ যাকাত কালেমা চাইতে আপনি মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব খরচের বড় খরচ। ঠিক বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে
ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। কেউ যদি চরমুনায় আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, সোজা কথা সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। আগামী জাতীয় নির্বাচন এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো দুনিয়ার পলিটিক্স নয়, এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য বেঁচে থাকা। এই দেশে জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দেবো হালাকো কুপাই নই, এই দেশে জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দেবো হালাকো কুপাই নই। কেন্দ্র দখল আমাদের চেয়ে বেশি তারা করতে পারবে না ইনশাআল্লাহ। দিনে যত ষড়যন্ত্র হোক সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করার মতো জনশক্তি জামাত ইসলামী রামগতি কমলনগরে আছে। কি বলে কেন্দ্র দখল করতে চাইবে, কেন্দ্র দখল আমাদের চেয়ে বেশি তারা করতে পারবে না ইনশাআল্লাহ। পকেট মারা যায় একটা ফতোয়া দিয়ে যাই আমি। যারা এই পক্ষে থাকবে না তাদের